আচ্ছা, এটা এটা একটা একটা কথা বলি, এই যে রাস্তা রাস্তা পরিষ্কার যে করতেছো, এটা কি নিজ উদ্যোগে করতেছো না কেউ? এটা নিজ উদ্যোগে। কেন করতেছো? এটা যেহেতু আমাদের দেশ, আমাদের পরিষ্কার করার দায়িত্ব, এই জন্য আমরা নিজ উদ্যোগে এই উদ্যোগটা নিয়েছি আর কি। আচ্ছা, ঠিক আছে, ভালো জব। আমি মিরপুরের বিভিন্ন এলাকা এখানে আমি ঘুরলাম, প্রত্যেকটা জায়গায় নিট অ্যান্ড ক্লিন, অর্থাৎ হচ্ছে যে আবর্জনা পড়েছিল সেই আবর্জনাগুলো একদম পরিষ্কার। তারপরে এখানে আবার কিছু ছাত্রছাত্রী দেখতেছি, তারা আজকে তাদের পরিষ্কার পরিচ্ছন্নর এই কাজগুলো চালিয়ে যাচ্ছে। আমি এই যে সামনে দেখতে পাচ্ছি কয়েকজন স্টুডেন্ট পরিষ্কার করছে, আমি একটু দেখাই। আর যে আমার সামনেই দেখা যাচ্ছে কিছু স্টুডেন্ট, আমি ওখানেও পেয়েছিলাম, এখানে আবার কয়েকজন পেয়েছি। আচ্ছা, হ্যালো হ্যালো, এখানে যে পরিষ্কার করতেছো এগুলা কি নিজ উদ্যোগে? কি মানে কেন করতে চাচ্ছ, মানে এগুলা করছো কেন? আমাদেরকে আর 3 মাস বা 6 মাস সময় দেখ, আমরা বাংলাদেশে ইনশাআল্লাহ পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। আচ্ছা, এই আবর্জনা এটা প্রতীকী, মানে এইটা তো রাস্তার আবর্জনা, আসলে আমাদের অনেক জায়গায় অনেক আবর্জনা আছে, বিভিন্ন অফিসে, হ্যাঁ, বিভিন্ন কারখানায়, এগুলো কি পরিষ্কার হবে? আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। শুধু রাস্তার আবর্জনা নয়, এটা হচ্ছে প্রতীকী একটা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, কিন্তু আসল আবর্জনা কিন্তু বিভিন্ন মানুষের মনে, বিভিন্ন অফিসে, সেটা হচ্ছে করাপশন বা দুর্নীতি, স্বজনপ্রীতি। এসব যদি আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়, বাংলাদেশ একদিন নিজের পায়ে সুন্দর সগৌরবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। দেশটা ভালো থাকুক, বেস্ট অফ লাক। সামনে দেখতে পাচ্ছি কিছু ছাত্রছাত্রী প্রতিদিনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে নেমে গেছে। যার যার এইখানে মূলত এদের ক্যাম্পাসের আশেপাশের যে জায়গাগুলো, সেগুলোতে গাছে পানি দিচ্ছে আর পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে। একজনের বালতি নিবে, একজনের পানি দেবে, এক মগের মতো করবে, বেশি দেওয়া লাগবে না, গাছে ঘুরে দিবে।